আজ সকাল সকাল চলে এসেছিলাম ছাদে। এসে দেখি কি ভালো লাগছে, দেখো কীরকম নয়নতারা ফুলগুলো ফুটে রয়েছে। আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, কারণ এখন তো বর্ষাকাল, বৃষ্টিও হয়ে গেছে খানিকক্ষণ আগে। তো বেশ ভালো লাগছিল। আর আগেও শেয়ার করেছি যে ছাদে, আমার শ্বশুরবাড়ির ছাদে কী কী ফুল আছে। আর এই ফুলটার নামটা আমি সত্যিই জানি না যে কী ফুল বলে, কিন্তু আমি এই ফুলটাও ঠাকুরকে দিই। জানি না এই ফুলের পুজো হয় কি না, তবুও দিই, বেশ ভালো লাগে, মাইকের মতো। আর এই হলো তুলসী মঞ্চ। তুলসী মঞ্চ কিরম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে। তারপর আমি চলে এলাম রান্নাঘরে এসে মাছ বের করলাম। আজকে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। চিকেনটা বার করলাম চকোর জন্য, আর এমনি মাছের ঝাল হবে ওই কারণে। তারপর শুরু করে দিলাম ছেলের টিফিনে আজকে ভেবেছি ছেলেকে একটু গাজরের পরোটা করে দেবো, হেলদি অ্যান্ড টেস্টি। তো তোমরা এইভাবে গাজরটাকে কুড়িয়ে নেবে ময়দার ওপর। তারপর যেরকম নুন, তেল, মিষ্টি, আমি একটুখানি ময়দাতে চিনি দিই। তো যারা না দিতে ইচ্ছা করবে তারা স্কিপ করতে পারো। আমি একটু নুন চিনি দিই, বেশ ভালো লাগে। তারপরে ছেলের তো খুব ভালো লেগেছে খেয়ে, আমাকে এসে বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর গাজরটা যখন তুমি কুড়িয়ে নিচ্ছ না, গাজর থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। তো একটু বুঝে শুনে যখন ময়দাটা মাখবে, জলটা বুঝে শুনে দেবে। আমি তো একদমই জল দিইনি, আমি জাস্ট হাতটা ধুচ্ছি, সেই হাত ধোয়ার জল যেটুকু হাতের মধ্যে লেগে থাকছে ওই দিয়ে মাখছি। কারণ আমি জানি গাজর বলো, লাউ বলো, এতে কোনো রকম জল লাগে না। লাউয়ের পরোটাতে তো একদমই লাগে না। দেখলে কি সুন্দর আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো এরপর আমি একটুখানি ময়দাই নিয়ে নিলাম, আটা দিয়ে বেলবো না। ময়দা দিয়ে বেললে না জিনিসটা খুব নরম হয়। তো দুটো লেচি তো হবেই, কারণ ওইভাবে একটা লেচি করা যায় না। তো একটা আমি শ্বশুরমশাইকে দিয়েছিলাম খেতে, ও তো দুটো খেতে পারবে না। কিন্তু আমি আজকাল শুনছি ওর স্কুলে সবাই খাবার শেয়ার করে খায়, এটা কিন্তু খুব ভালো হ্যাবিট। খাবার শেয়ার করে খেলে বাড়িতেও শিখবে যে সবাইকে দিয়ে খেতে হয়। তো ভেবেছি এর পর দিন থেকে আমি দুটো করে পরোটাই দেবো, ছোটো ছোটো পরোটা করব দুটো, যাতে ওর গ্রুপের মানে যারা ওর বেস্ট ফ্রেন্ড সবাই সাথে ভাগ করে খেতে পারবে ও। কারণ সবাই দেয়, আর ও যদি না দিতে পারে তো সেটা তো একটা খারাপ দেখাবে, তাই না? পরোটা বেলতে বেলতেই ওদিকে আবার দেখছি ভাতের জল ফুটে গেছে। তো চালটা দেব। আর এদিকে হচ্ছে চকোর মাংস সেদ্ধ, সব একসাথে, যাতে আমার ছেলেও যখন খায় তখন যেন চকোও খায়। তোমাদের আগের দিনই বলেছি যে পশু পাখিদের কিন্তু সকালবেলাতেই খিদে পায়। ওরা অনেক সন্ধেবেলা ওরা শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, আমাদের মতো তো রাত 12টা-1টা অবধি ফোন টেপে না ওরা। আর সকালবেলা উঠে কিন্তু ওরা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। তো আমারও ওই জন্য হ্যাবিট করেছি যে চকোকে সকালবেলাতেই খেতে দেওয়া। কিন্তু আমি যখন থাকি না, বাপের বাড়ি যাই, তখন ওই বেচারির বড্ডই কষ্ট হয়। আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি যে নয় তুমি বুধবার, তারপর এরকম মোচা আনবে, বুধবার বা রবিবার মোচা আনবে। কারণ বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন মোচাটা খাওয়া যাবে। শনি মঙ্গলবার আমাদের খায় না মোচা ব্রাহ্মণদের মধ্যে, কারণ শনি মঙ্গলবারে মানুষ মারা গেলে সেখানে মোচা দিতে হয়। কার কার এই নিয়মটা আছে জানি না, কিন্তু আমাদের আছে, তাই জন্য আমরা শনি মঙ্গলবার মোচা খাই না। তো আর কি করা যাবে, উনি তো এনে হাজির করেছেন বৃহস্পতিবার, এবার শুক্রবারে কাটছি, শুক্রবারই রান্না হবে আর শুক্রবারই খাওয়া হবে, আর বাকিটা তুলে রেখে দেবো, যেটা সোমবার কি বুধবার হয়ে যাবে। এরপরে দেখো পরোটাটা দিয়ে দিয়েছি আমি গ্যাসে, আর ঠিক এরকম হয়েছে, আর খুব নরম হয়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এইসব করতে করতেই আমি সবজিপাতি বের করে ফেললাম যে আজকে কী কী খাবে। দেখো বাঁধাকপি, গাজর, বিট, শসা,
অনেক দিন বাদে আবার স্যালাড খাওয়া হবে আর কি। আর মোচার ভিডিওটা আগে চলে গেছে, একটু ভুলভাল হয়ে গেছে, যাই হোক। কালকের ব্লগটা তো কালকের ব্লগটা তো শেষই করা হয়নি। কাল আমার সন্ধ্যে থেকে এত পায়ে ব্যথা করছে, মানে আমি আমার ছেলেকে কালকে একটু পড়াতে শুনতে পারিনি। কেন পায়ে ব্যথা করছে সেটাও আমি জানি, কারণ কালকে ওই পুঁই শাকে পায়ে ব্যথা, যেহেতু আমার ইউরিক অ্যাসিড আছে। তো কালকে ও নিজেই হোমওয়ার্ক করেছে, দেখো ও যেহেতু হিন্দি নিয়েছে, হিন্দিতে কালকে অ দিয়েছিল হোমওয়ার্কে, ও নিজেই বসে বসে হোমওয়ার্ক করেছে, পড়েছে। আমি কালকে তাকিয়েই দেখতে পারিনি। আর আমার পুরো জামা ফামা ভেজা, চান করা থেকে পুরো ভিজিয়ে দিয়েছে আমাকে। কিন্তু এখন আমার এত খিদে পেয়েছে, মানে চা খাবো, তারপরে জামা কাপড় ছাড়বো। এরা অন্যান্য স্কুলে দেখেছি যে বই রেখে দেয় স্কুলের মধ্যে, এরা কেন রাখে না বুঝতে পারি না। ঘুরিয়ে ফিরিয়ে রোজই ওদের পড়া হয়, সে কেন রাখে না, আই ডোন্ট নো। হয়ে গেছে। আর টিফিনে তো তোমাদের দেখালাম পরোটা, আর একটু ছোটো ছোটো করে আপেল কেটে দিয়েছি। কালকেও আপেল দিয়েছি, ও আপেল খেতে খুব ভালোবাসে। জানো তো এখান থেকে রুমালটা কোথায় ফেলে দিয়েছে। যারা স্কুলে দেখাশুনো করে তারাও তো বলবে যে রুমালটা ফেলে দিয়েছে কোথাও, কি দিয়ে মুখ পোছাচ্ছে কে জানে। ওয়াইপার দেওয়া যায়, কিন্তু ওয়াইপার ও নষ্ট করে ফেলবে, বের করে ওই জন্য দিই, নাহলে ছোটো ওয়াইপার দেওয়াই যায়। আর জল ভরে দেবো। আজকে যুদ্ধটা একটু কম হয়েছে, ছাতুগুলো খাইয়ে দিয়েছি আজকে। আজ প্রচুর আইটেম, এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপরে যেটা জলখাবারে হচ্ছে সুজি, এই যে স্যালাড। তো চলো এবার চটপট খেয়ে নেওয়া যাক। রেডি হয়ে গেছি, আর যখন যাই ছাতা নিয়ে যাই। এবার ছেলের যেহেতু স্কুলের ব্যাগটা নিতে হয়, ব্যাগের মধ্যে ছাতা নিয়ে রেনকোট নিয়ে ভরে আমি ব্যাগ থেকে ছাতা বললাম। কালকে সন্ধ্যেবেলা মানে আমার এত শরীর খারাপ হচ্ছে, মানে এত পায়ে যন্ত্রণা করছে। ওই পায়ের যন্ত্রণাটা আমার বহু বছর বাদে ওরকম পায়ের যন্ত্রণা হলো। আমি উঠে বসতে পারিনি, ওই জন্য ছাতা বের করবো, বের করবো, কিচ্ছু হয়নি। তো ছাতা চলে গেছে তো ব্যাগের সাথে। জানি না বাইরে বৃষ্টি পড়ছে কিনা, বৃষ্টি পড়লেও কিছু করার উপায় নেই। ছেলে রেনকোটটা নিয়ে যাব, আর ফোন রেখে যাব, কারণ বৃষ্টির মধ্যে ফোন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো চলো বেরোই। রোজই ভাবি তাড়াতাড়ি যাবো, কোনো দিনই হয় না। আমি ব্লগে সবসময় ডেট মেনশন করি। তো এই ব্লগটা যেদিন তোমরা দেখতে পাবে সেটা হলো রবিবার। তো শুক্রবারে বাবার ছিল হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তার জন্য মা ভিডিও পাঠিয়েছিল, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম সেই ভিডিওটা। আর বাবা কত বছরে পড়লো সেটা আমি বলতে পারবো না, 70 ক্রস করে গেছে এটুকু বলতে পারি। তারপর আমরা সবাই মিলে এই দেখো হোয়াটসঅ্যাপের ভিডিও কলে এখানে সবাই মিলে বক করছি, বাবাকে আমরা হ্যাপি বার্থডে জানাচ্ছি। আমি, বোন, তারপর বোনের ছেলেরা সবাই মিলে এটা আমি রেকর্ড করেছিলাম, যে এই মুহূর্তগুলো বেশ সুন্দর। তার জন্য তো এখানে আমরা খালি করছি, মা কিছুতেই ঠিক করে, মানে দেখো আমাদের জেনারেশনের আলাদা, আর ওনাদের জেনারেশনও একদমই আলাদা। তো সবাই তো সব কিছু পারে না, তো মা ঠিক করে পারছে না, সেইটা নিয়ে আমরা বলছি এদিকে দেখো ওদিকে দেখো, এই আমাদের বকবকানি চলছে আর কি। তারপর মাঝে মাঝে রাগও হচ্ছে, একবার বাবাকে দেখাচ্ছে, হঠাৎ করে কেটে দিয়েছে, বলে আমি ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি তোদের। দিয়ে তখন আবার মা বেরিয়ে গেছে, তখন আমি আর বোন আবার ভিডিও কলের, এই যে আমার ছেলে, তার আবার হাঁটু কেটে গেছে পড়ে গিয়ে, সে এখন ছোটদাদাকে দেখাবে, মানে এটা হলো আমার বোনের ছোট ছেলে। তো
সন্ধেবেলা চলে গেছিলাম যে দিদি আমার বাড়িতে এসেছিল তার বাড়ি, আর তার বাড়িতে আমি বসে বসে রামায়ণ দেখছিলাম। আমাদের টিভিতে তো খেলা আর খবর ছাড়া কিছু চলে না, ওই জন্য মাঝে মাঝে দিদির বাড়ি গিয়ে রামায়ণ এইগুলো আমার দেখতে খুব ভালো লাগে। মহাভারত, শ্রীকৃষ্ণ, মোটামুটি তিনটে, মাঝে মাঝে, রোজ না। তারপরে দিদি এই খেতে দিল চিড়ে মাখা, দারুণ, মানে এটা কেনা কিন্তু বাড়িতে তৈরি করা না, কিন্তু খুব সুন্দর মাখিয়েছে চিড়ে মাখাটা। আর আমার জানো তো এইসবে লঙ্কা মুখে চলে যাওয়াটা ভীষণ ভয়, কারণ লঙ্কাগুলো বিশাল ঝাল হয়। তো এই খেয়ে দিদির বাড়ি থেকে চলে এলাম। তারপর ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমি এবারে মানে হলো বহু দিন আমি ম্যাগি খাইনি। তো ম্যাগি নিয়ে এলাম যে শ্বশুরকে করে দেবো আর আমি খাবো, এই হলো প্ল্যান। আর ছেলে বললো যে আমি পাউরুটি খাবো, ওর জন্য ওকে একটুখানি ঘি চিনি দিয়ে পাউরুটিটা সেঁকে দিয়েছি। আর এই দেখো ম্যাগি রেডি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।